হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিকিমের ডে 1। শিলিগুড়ি থেকে বেরোতে দেরি হয়ে যাওয়ার কারণে ও রাস্তা মেরামতির জন্য জ্যামের কারণে আমাদের সিকিম হয়ে গ্যাংটক পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আমরা যে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি থেকে রওনা হয়েছিলাম সেটা দেউলি বাস স্ট্যান্ড অবধি এসেছিল এবং দেউলি বাস স্ট্যান্ড থেকে আরেকটা গাড়ি বুক করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমরা যে হোটেল বুক করেছিলাম সেখানে লজিং ফুডিং দুটো নিয়েই বুক করেছিলাম, তাই জন্য আমরা ওখানে গিয়েই আমাদের লাঞ্চটা সেরেছিলাম। হোটেলের সমস্ত রকম ডিটেলস আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে এতটা দেরি হয়ে যাওয়ার সত্ত্বেও তারা কিন্তু আমাদের জন্য লাঞ্চের বন্দোবস্ত রেখেছিল। আমরা যে হোটেল নিয়েছিলাম সেখানে যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেটা ছিল ভিউ রুম, আর আমাদের হোটেল থেকে এত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম যে সেই আনন্দ আলাদাই লাগছিল। ওখানে পৌঁছানো মাত্রই আমরা আগে ফ্রেশ হই, তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়ি। খিদেটা সেদিন এত বেশি পেয়েছিল যে লাঞ্চে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। ওই হোটেলের ব্যবস্থা যত ভালো ছিল তার থেকেও ভালো ছিল ওখানকার মানুষের ব্যবহার। লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে আমরা আর কেউ কিন্তু ঘুমিয়ে পড়িনি, তার কারণ আমরা জানতাম যে একবার ঘুমিয়ে পড়লে আর আমরা কোথাও বেরোতে পারবো না, যেহেতু এত টায়ার্ড ছিলাম। তাই জন্য লাঞ্চ কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্কেটে যাওয়ার জন্য। এমজি মার্কেটের জন্য আমাদের হোটেল থেকে একটা গাড়ি করতে হয়েছিল এবং সেই গাড়িটা এমজি মার্কেটের ঠিক সামনেই নামাবে। রাস্তাটা ক্রস করলেই তোমরা দেখতে পেয়ে যাবে এমজি মার্কেট। আমরা ওখানে পৌঁছতেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই জন্য বৃষ্টি যতই হোক না কেন আমরা কিন্তু ছাতা মাথায় করেই ঘুরেছি। তাই তোমাদেরও আমরা বলে রাখতে চাই যে তোমরা যারা পাহাড় যাচ্ছ অথবা যাবে বলে ভাবছো তারা কিন্তু সবার প্রথমে ছাতা ক্যারি করবে, তার কারণ পাহাড়ে এই বৃষ্টি আবার এই হয়তো রৌদ্র, বলা চলে যেখানে মেঘ সেখানেই যেন বৃষ্টি। আর হ্যাঁ, যতই বৃষ্টি পড়ুক না কেন আমার কিন্তু সেদিনের এই ঠান্ডা আর বৃষ্টির কম্বিনেশনটা দারুণ লেগেছিল। তাই হোক, কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি কিন্তু কমে গেছিল। আর ঘুরতে এসেছি বৃষ্টি হচ্ছে বলে বসে থাকবো এমন মানুষ আমরা নই, তাই বৃষ্টি হতে হতেও আমরা প্রায় অনেকটাই ঘুরে বেরিয়েছিলাম। এখানে কিন্তু অনেকই বসার জায়গা রয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য সেই পুরো জায়গাটাই জলে ভেজা ছিল, আমরা তাই আর ওখানে বসতে পারিনি। হেঁটে হেঁটেই চারদিকটা ঘুরে বেরিয়েছি। এখানে চারিদিকে রয়েছে অনেক রকম জিনিসের দোকান, আবার খাবার দোকানও কিন্তু কম নেই। তবে হ্যাঁ, এখানকার জিনিসের দোকানের যে জিনিসগুলো তোমরা কিনবে সেগুলো কিন্তু একটু বার্গেনিং করে তারপরে কিনো, তার কারণ এই দোকানদারেরা যখন তোমাদেরকে কোনো দাম বলে সেটা অনেকটা বেশি বাড়িয়ে বলে, আর বার্গেনিং করলে ওনারা কিন্তু বেশ কমিয়ে দেয় দাম। আবার এখানের বিভিন্ন দোকানে এক একটা জিনিসের দামও কিন্তু বিভিন্ন, তাই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা আগে পুরো মার্কেটটা ঘুরে নাও। ঘুরে নেওয়ার পরে তোমাদের পছন্দ মতো জিনিস যে দোকান থেকে ভালো মনে হয়েছে সেখান থেকেই কিনো। আর দেখতেই পাচ্ছ তো আমাদের এমন ক্যাট মেরে ছবি তোলা এগুলো কিন্তু বন্ধ হবে না, আর যাই হয়ে যাক না কেন। জানি সমস্ত কিছু ভয়েস করেছিলাম, কিন্তু কেন জানি না হঠাৎ করে নতুন মাইকটা এমন হয়ে গেল যে আমার কোনো কথাই শোনা যায়নি। তো যেটা বলছিলাম যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তবে লোকের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। আর ঠান্ডা পড়েছে, হাতগুলো পুরো বেশ শীতকালে যেরকম হতো আগুন পোহালে বেশ আরাম লাগতো ওই রকম। দেখতেই পাচ্ছ আমরা 4 জনে নেমেছি, এখনো কোনো কেনা ছাতা নিয়ে, আমার হাতে শুধু ছাতা নেই কিন্তু মাথার ওপরে ছাতা আছে। এই দেখো। আর হলো হ্যাঁ, গিফটের দোকান এখন ঢুকবো আমরা, গিফট কিনবো। ঘুরতে ঘুরতে দেখলাম কেমন ঝুপ করে সন্ধে নেমে এলো এমজি মার্কেটের মাথার উপর। এমজি মার্কেটের ঠিক পাশেই একটা সিঁড়ি যেন নিচের দিকে নেমে গেছে, ওখান থেকে গেলে দেখতে পাবে আরেকটা মার্কেট রয়েছে। সেই মার্কেটের দাম কিন্তু উপরের মার্কেটের থেকে অনেকটাই কম। এখানে তোমরা পেয়ে যাবে শীতের সমস্ত পোশাক, যেমন মাফলার, টুপি, সোয়েটার, পঞ্চু, সমস্ত কিছু। আর হ্যাঁ, দামেরও কিন্তু অনেক রকমের মাপকাঠি রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন নিচের মার্কেটের অবস্থা ঠিকঠাক ছিল না, তার কারণ বৃষ্টির জল কাদা সব যেন একসাথে মিলেমিশে গিয়েছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছিল ক্ষণে ক্ষণে, তাই জন্য সেখানকার দোকানদারেরাও কিন্তু দোকানগুলো বন্ধ করে দিচ্ছিল। এখানেও কিন্তু আটকে গেছিলাম আমি একটা কানের দোকানে। এখানেও কিন্তু আমাদের কলকাতার মতনই হরেক রকমের কানের কিনতে পাওয়া যায়। ঘোরাঘুরি তো অনেক হলো, আমাদের খিদেও পেয়েছিল ভালোই, আর বৃষ্টিও তখন নেমেছিল, তাই জন্য ওই এমজি মার্কেটেরই একটা মিষ্টির দোকানের ভিতরে আমরা চলে গিয়েছিলাম বসে কিছু খাওয়া দাওয়া করতে। যাই বলো তাই বলো, এখানে কিন্তু দাম অনেক বেশি ছিল। বৃষ্টি পড়ছিল ঠিকই, তবে এমজি মার্কেটে কিন্তু সেদিন ভিড়ও ছিল অনেক। ছাতা মাথায় করেও চারিদিকে অনেক মানুষ দেখতে পেয়েছি। চারিদিকটা সেদিন ফুলে পুরো মোড়া ছিল যেন।
তারপরে বৃষ্টি থামা মাত্রই আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই বৃষ্টি ভেজা এমজি মার্কেট সেই দিন অপূর্ব লাগছিল। চারিদিকে নানান আলো আর ফুলেরা যেন তাকে সাজিয়ে রেখেছিল একদম অলংকারের মতো করে। আর তোমরা তো জানতেই পারলে যে আমার ব্লুটুথ মাইকটা কেন জানি না আমি অন করতেই ভুলে গেছিলাম। কাজেই সেদিন যা যা ভয়েস করেছি সেগুলো ঠিকঠাক মতো ওঠেনি, তাই আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়েই আমি ভিডিওগুলো সব পোস্ট করলাম। এমজি মার্কেটের উল্টো দিকেই যে রাস্তা রয়েছে সেখান থেকেই তোমরা তোমাদের হোটেলে যাবার জন্য গাড়ি পেয়ে যাবে। আমাদের ডে 1 এর ভিডিও আজকে এইটুকুনি। দেখা হচ্ছে আবার ডে 2 এর ভিডিও নিয়ে। তার আগে কিন্তু তোমাদেরও অনেকগুলো কাজ রয়েছে, যেমন আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আরো এরকম ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের এছাড়াও যদি কোনো ইনফরমেশন লাগে সেটাও কিন্তু আমাদের জানাতে পারো।